পাউরুটি আর আলু দিয়ে দারুণ মুচমুচে বিকালে চায়ের সাথে এই নাস্তাটি একদম জমে যাবে। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। এভাবে করে আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তারপরে মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু ঝালটা দিতে পারবেন। তারপরে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর 3টা পাউরুটি। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা চালের গুঁড়া দিতে পারবেন। পাউরুটির উপরে সামান্য একটু পানি দিলাম, দিয়ে পাউরুটিটাকে একটু নরম করে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আবার একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে এভাবে করে আমি একটু মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে এখন এটা মেশানো হয়ে গিয়েছে। এখন একটা বোর্ডের পরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে আমি এই আলু আর ময়দার যে পুরটা আমরা তৈরি করেছি ডোটা, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এইভাবে করে একটু আমি লম্বা করে একটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে করছি সেই জন্য আপনাদের এভাবে করতে হবে সেটা না। এখন দুই পাশের অংশটুকু এভাবে কেটে নিলাম। ঠিক এখন যেটা করব, এই যে ছুরিতে একটু আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম, দিয়ে এভাবে করে একটু বাঁকা করে কেটে নিচ্ছি। একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে কেটে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে এখন এবার এভাবে ধরে নিলাম, তারপরে আবার ঠিক এই যে এভাবে, আবার এভাবে। একদম সহজ এই কাটটা, আপনারা যে কোনোভাবে আপনারা কিন্তু আপনাদের শেপ কেটে নিতে পারবেন। তো এই যে এখন হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি এগুলো উঠিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আর আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে জাল দেওয়া ভাজা যাবে না, লো আছে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তবে এই নাস্তাটি গরম গরমই খেতে বেশ মজার হয়, বিকালের চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এপিট ওপিট খুব সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। সবগুলো নাস্তায় কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সস দিয়ে বিকালে চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট। আর আপনারা যারা কখনো এই রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় সহজ সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।